আজ আমি তোমাদের 15 আগস্ট উপলক্ষে একটা ব্যাজ তৈরি করা শেখাবো। তো ওর জন্য আমি পতাকার কালারের পেপার নিয়ে নিয়েছি। প্রথমে আমি সাদা পেপারটাকে ধার বরাবর এইভাবে দুভাঁজ করে নেব। তারপরেই কিন্তু আমি পেন্সিলের সাহায্যে দেখো আমি কীরকমভাবে একটা ড্র করছি, ওইভাবেই কিন্তু তোমরা ড্র করে নেবে। এটা ছোট করে করলে ছোট হবে, বড় করে করলে আবার বড় হবে। এর থেকে মানে ব্যাজটার আকৃতি তোমরা যেমন করতে চাইবে তেমন হবে, এই আঁকার উপরে নির্ভর করবে। তারপর আমি পেন্সিল বরাবর কিন্তু কাঁচি ঘুরিয়ে ঘুরিয়ে আমি কাটিং করে নেব। দুভাঁজ করার জন্য আমার একটা এরকম আকৃতি হবে। তো এই রকম একই মাপেই কিন্তু আমি প্রতিটা পেপার কেটে নেব, সবুজ কমলা এইভাবে কেটে নেব। আর একই মাপ করার জন্য এই মাপের কিন্তু আমি যেভাবে আমি করছি ওইভাবে পেন্সিলের সাহায্যে একই ওই পেপারটার মাপ নিয়েই ড্র করে নিয়ে কাঁচির সাহায্যে এইভাবে কাটিং করে নেব। আমি আগেও বলেছি এইভাবে প্রতিটা পেপার একই মাপ করার জন্য ওই প্রথম পেপার কাটিংটাকে নিয়ে সবগুলো কেটে নেব। এইভাবে আমি 4টে কেটে নিয়েছি, এখানে তোমরা 3টেও কাটতে পারো। তারপরে দেখো আমি একটা মাঝারি সাইজের গোল ঢাকনা নিয়েছি, এটা তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যেও করতে পারো। পেন্সিল দিয়ে গোল করে ড্র করে নিয়ে তারপর কাঁচির সাহায্যে কেটে নেবে। তার একটা ছোট মতো ওর থেকে ছোট গোল এরকম একটা ঢাকনা নিয়েছি, তো সেটাও ওইরকম। দেখো আমি কাগজ ওয়েস্টেজ করছি না, যেখানে আমার গোলটা ধরে গেছে সেখানেই আমি ড্র করে কাটিং করে নিয়েছি। এরপরে আমি যে সাদা পেপারের অপোজিটে ধারটা আছে, মানে অপোজিট ধারটা, সেটাতে আমি দেখো স্কেলের সাহায্যে এইভাবে আমি পেন্সিল দিয়েও এঁকে নিতে পারি, আবার এরকম মুড়ে ভাঁজ করে এটাকে আমি কাঁচির সাহায্যে কাটিং করে নিতে পারি। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে। আমি ভাঁজ করে কাটিং করে নিচ্ছি। আমি 2টো করে নিয়েছি, একটু বেশিই করে নিচ্ছি, কারণ যদি মাপের ঠিকঠাক না আসে। তো আমি আগে তোমাদের বলেছিলাম যে একই মাপের আমার প্রতিটা কাটতে হবে, প্রতিটা কালারের, মানে 3টে কালারের, সাদা কমলা সবুজ। তো প্রথমটার মাপ নিয়েই আমি যেভাবে কাটিংটা করে নিয়েছিলাম ঠিক সেই সেম প্রসেসেই কিন্তু আমি এইভাবে সবুজ কমলা প্রতিটা কিন্তু আমি এইভাবেই ড্র করে নিয়ে তারপরে আস্তে আস্তে কাঁচি চালিয়ে কাটিং করে নেব। দেখো আমি সাদা নিয়েছি, কমলা এইভাবে কাটিং করেছি, আবার সবুজ এইভাবে কাটিং করেছি। এবারে এই বড় গোলটাও রাখতে হবে, ছোট গোলটা। এই ছোট গোলটার মাপে কিন্তু আমি নীল যেটা চক্র হবে পতাকার মিডিলে সেটা কিন্তু আমি কাটিং করে নেব। তা আমি কিন্তু এইভাবে একই মাপ করে নিয়ে এটা পেন্সিলের সাহায্যে ড্র করে তারপরে কাটিং করে নিয়েছি। দেখো এই ভাঁজটা তোমরা লক্ষ্য করবে, প্রথমে এক ভাঁজ করলাম, তারপরে আর একটা মিডিল বরাবর একটা সুন্দর ভাঁজ করলাম। এইবারে কিন্তু আমি পেন্সিলের সাহায্যে যে কোণটা পেলাম সেই কোণে কিন্তু এরকমভাবে একটা ড্র করে নেব। মনে রাখবে কাঁচির যে কাটিংটা হবে ওটা কিন্তু ওই ড্রয়িংয়ের ওই ধারে আসবে না, ড্রয়িং পর্যন্তই যাবে, ওর ওপারে যাবে না। তো আমি এদিক থেকে একবার কাঁচি চালিয়ে এদিক থেকে একবার কাঁচি চালিয়ে ওটা কাটিং করে নেব। মিডিলে কিন্তু ফাঁক থাকবে, ফাঁক না থাকলে চক্রটা ভালো বোঝা যাবে না। তোমরা এই কাটিংটা খুব ধীরে ধীরে, প্রয়োজন পড়লে ভিডিও পজ করে তোমরা কিন্তু দেখে নেবে কাটিংটা কিভাবে করছি। তোমরা যদি বুঝতে না পারো একটু বড়দের দেখাবে, তাহলে আশা করি বড়রা বুঝতে পারবে। এইভাবে কিন্তু ফাঁক ফাঁক হবে, তাহলে আমি কিন্তু চক্রের ধারটা মানে চক্রগুলো আমি ঠিক ভালোভাবে দেখাতে পারবো। তার জন্য ভালোভাবে কিন্তু তোমরা ধীরে ধীরে করবে। তো এইভাবে আমি কাটিং করে নিয়েছি। প্রথমে একটা ভাঁজ খোলার পরে দেখব একটু জোড়া আছে, ওটাতেও আমি একটু কাঁচি চালিয়ে কাটিং করে নেব। এরপরে আরেকটা ভাঁজ খোলার পরে দেখব দুদিকে জোড়া পাবো, সেই দুদিকেও বেশ মোটা মতো করে হয়ে গেছে। তো সেটার জন্য আমি এখানে কাঁচি চালিয়ে প্রথম প্রসেসের মতো একই প্রসেসে আমি কাটিংটা করে নেব। এইভাবে কিন্তু আমি কাটিংটা করে নিয়েছি।
তোমরা বুঝতেই পারছো। এরপরে আমি আঠার সাহায্যে এই পেপারটাকে মিডিল বরাবর সুন্দর করে এইভাবে বসিয়ে নিতে হবে। আমি একটু ঘষে চারিদিকে আঠাটা লাগালাম। বেশি আঠা লাগালে কি হয়, একটু দেরি হবে, তো আমি একটু কম আঠা লাগিয়ে এটা করে নিলাম। এরপরে আমি যে চওড়া ফিতেটা করার জন্য যে নিয়েছিলাম, এদিকে সাদা, মাঝখানে সাদা থাকবে আর ধারে কমলা আর সবুজ থাকবে, তার জন্য আমি কমলা ও সবুজটাকে আমি একটু ওর মাপ করে কেটে নিচ্ছি, কেননা কাগজ আমি ওয়েস্টেজ করতে চাই না, তোমরাও করবে না। তো এইভাবে আমি কিন্তু সবুজটাকেও কেটে নেব। পেন্সিল আর স্কেলের সাহায্যে ড্র করলে কিন্তু সোজা হয়। তো আমি এটা দুটো মাপ করে নিচ্ছি। এরপর আমি ধার বরাবর বসিয়ে নেব। দেখো বসিয়ে নিয়েছি। এখানে মনে রাখতে হবে যতটা তুমি সবুজ মাপ করে নেবে, সবুজ কালারটা থাকবে ততটাই সাদা থাকবে, আবার ততটাই কিন্তু কমলা থাকবে। একটু যদি বেশি সাদা হয়ে যায় অসুবিধা হয় না, বাট যেহেতু পতাকার একটা নির্দিষ্ট মাপ তো আছেই, তোমরা জানো, বড় হয়েছো পড়েছো, তো সেই হিসেবে আমার সমান করাটাই দরকার। তো আমার এখানে কাগজ একটু বেশি হয়েছিল, তোমরা যদি ঠিকঠাক মাপ করো তাহলে তোমাদের এই কাটিংটা করতে হবে না। আমি সাদা একটু বেশি হয়েছিল, সেটা আমি কাঁচির সাহায্যে কমলার ধার বরাবর আমি কিন্তু কাটিং করে নিয়েছি। এরপরে আমি ধারগুলো সমান করে নেব, দুদিকে যেহেতু বেরিয়ে গেছে, ধারটা কেটে সমান করে নিয়েছি। এরপরে এভাবে দুভাঁজ করে ভি আকৃতির একটা কাটিং করব, যেটা করলে কিনা ব্যাচের যে তলাটা, যেটা ঝোলে ব্যাচের যে অংশটা, সেটা সুন্দর লাগবে দেখতে। তো আমি কিন্তু এইভাবে কাটিং করে নিয়েছি। এরপর তোমরা দেখো, এই যে দুভাঁজ করেছিলাম, এই যে ভাঁজ বরাবর এটা কিন্তু এইভাবে সোজা করে কিন্তু কাটিং করে নিতে হবে, দুটো টুকরো হয়ে যাবে। এইভাবে প্রতিটা আমি করে নিয়েছি। এরপরে যে বড় যে গোল সাদাটা করেছিলাম তার উপরে আঠা লাগাবো। তোমরা এরপর আঠা লাগিয়ে নেবে। নিয়ে দেখো, প্রথমে আমি পতাকার উপরে কোন রঙটা থাকে, কমলা, তো আমি প্রথমে কমলাটা নেব। কমলাটা নিয়ে দেখো মিডিল বরাবর কিভাবে বসাচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করবে। এইভাবে কমলাটা বসিয়ে নেওয়ার পরে আর মিডিলে থাকে একটু আঠা লাগাবে তোমরা। ওখানে আমার যেহেতু সাদার ওপরটাতে বেশি আঠা পড়ে গেছিলো, তখন থেকে আমি নিয়ে লাগিয়ে নিয়েছি। তাহলে কমলা, সাদা, সবুজ পরপর এইভাবে কিন্তু ঘুরিয়ে আমি বেশি কাটিংটা করেছি। তার কারণ হচ্ছে অনেকে কি করে, আমি যে যতটা গ্যাপ রেখেছি একটা কালার থেকে আরেকটা কালারে যাওয়ার জন্য, ততটা সবার হাতে সমান তো হবে না, কারোর আরও ছোট হয়ে যেতে পারে, তখন আরও একটু বেশি কাটিং লাগবে, কাগজ কাটিং লাগবে। তার জন্য আমি একটু বেশি করে কাটিং করে নিয়েছি। আর এটা করতে করতে দেখা যায় যে মিল হচ্ছে না, আরও লাগবে, তখন কি আবার কাটতে যাব, তাই একটু বেশি করে কাটিং করে নিয়েছি। এরপরে দেখো এইভাবে কিন্তু পরপর আমি কমলা, সাদা, সবুজ এইভাবে বসিয়ে যাব পরপর। আর আরেকটা জিনিস মনে রাখবে, তোমরা তো পেপারের প্রতিটাতে ড্র করে করবে, সেই পেন্সিলের দিকটা যেন ওপরে না থাকে সেটা একটু লক্ষ্য করে নেবে। কারণ আমি এটা লাগাতে যাচ্ছিলাম, দেখলাম যে উপরের দিকটা পেন্সিলের দিক পড়ছে এইভাবে লাগালে, তো সেই জন্য আমি কিন্তু ওটা বাদ দিলাম, কারণ আমার এখানে বেশি কাগজ কাটা আছে। আমি এই জন্যই তোমাদের একটু 4টে কি 5টা কাটিং করে নিতে বলেছি। এভাবে লক্ষ্য করো, এইভাবে প্রতিটা কিন্তু লাগিয়ে নেবে আস্তে আস্তে।
এরপরে খুব ভালো করে লক্ষ্য করো, কমলার নিচে কিন্তু সবুজটা হবে, এইভাবে কিন্তু ওটা ঢুকিয়ে নেবে আস্তে করে দিয়ে। এবারে যেটা উঠে যাচ্ছে মনে হচ্ছে এই ধারটা, ওটাতে তোমরা কিন্তু আঠা লাগিয়ে দেবে। যেগুলো আমার উঠে যাচ্ছে মনে হচ্ছে বা আঠা কম পড়েছে বা আঠা দিইনি, সেগুলো কিন্তু দেখো আমি আঠা লাগিয়ে নিচ্ছি যাতে ওটা চেপে থাকে। তো আমার হয়ে গেছে। এবার মিডিলে চক্রটা বসিয়ে নেব, তার জন্য আঠা নিয়ে নিচ্ছি, নিয়ে মিডিলে আমি চক্রটা বসিয়ে নিচ্ছি। ঠিক এরকমটা দেখতে হবে। আমি তো খুব তাড়াহুড়ো করে করছি, আশা করি তোমরা আরও ভালো শিখবে এবং আমার থেকেও আরও ভালো করতে পারবে। ঠিক আছে, দেখো আমি এটা দুভাগ করে নিয়েছি একই মাপ করে, এবং ব্যাসটাকে উল্টে নিয়ে আমি এরকমভাবে একটা জায়গায় আঠা লাগিয়ে এইভাবে বসিয়ে দেব। তোমরা কিন্তু এরকমভাবে সুন্দরভাবে বসাবে আঠার সাহায্যে। প্রতিটা পার্ট খুব ভালো করে ধীরে ধীরে লক্ষ্য করে তোমরা করবে। দরকার পড়ে ভিডিও পজ করে দেখে নিয়ে বুঝে করবে। আর যে জায়গাটা বুঝতে পারবে না বড়দেরকে দেখাবে, আশা করি বড়রা বুঝতে পারবে আর তোমাদেরও বুঝিয়ে দেবে। তো সেফটি পিনটা নিয়ে কিন্তু আমি দেখো মুখ যেদিকে আছে সেদিকে উল্টে রাখলাম, আর এবং একটা পেপার এরকম কাটিং করে নেব, নিয়ে তাতে আঠা লাগিয়ে মিডিলে বসিয়ে দেব। দেখো ভালো করে লক্ষ্য করো কীভাবে বসাচ্ছি। এটা একটু সময় লাগবে, সদ্য করা তো, তাই একটু ঘুরে টুরে যাচ্ছে, কিন্তু এটা ঘুরবে না আঠাটা এঁটে গেলে। তো আমার ব্যাস তৈরি হয়ে গেছে। আশা করি তোমরা শিখতে পেরেছো, আর এই প্রসেসে তোমরা করলে তোমরাও আমার থেকে আরও সুন্দর করতে পারবে।